আসসালামু আলাইকুম গাইস, বাচ্চাদের জন্য খুবই মজার একটি চিকেন পিজা বানিয়েছি। আর এই চিকেন পিজাটা দেখতে যেমন লোভনীয়, আলহামদুলিল্লাহ খেতেও খুবই ইয়ামি। সো গাইস, এই চিকেন পিজার ফুল রেসিপিটা আমি ভিডিও করিনি, তবে যতটুকু ভিডিও করেছি গাইস অতটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। দেন এখানে চিকেন পিজা রুটিটাকে একটু বড় আকারে বেলে নিয়েছি, তারপর পিজার ট্রেতে আমি রুটিটাকে সেট করে নিয়েছি। দেন এই পর্যায়ে একটা কাঁটা চামচ দিয়ে পিজার রুটিটাকে ছিদ্র করে নিয়েছি, এতে করে পিজার যে সসটা থাকে এই সসটা রুটির ভিতর ভালোভাবে সেট হবে, তারপর পিজাটা খেতে খুবই ইয়ামি হবে। সো আমি পিজার সসটাকে রুটির সাথে সেট করে নেওয়ার পর এখানে মজারেলা চিজটা অ্যাড করে দিচ্ছি। দেন এখানে চিকেনটা অ্যাড করে দিচ্ছি, তারপর এখানে বেশ কিছু সবজি অ্যাড করছি, তবে আমি আমার পছন্দ মতো সবজিটা এখানে অ্যাড করছি। গ্যাস আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। সো এখানে আমি ক্যাপসিকাম অ্যাড করছি, তারপর টমেটো পিস অ্যাড করছি। পেঁয়াজটাকে একটু বড় করে ফালি করে তারপর এখানে সেট করে দিচ্ছি। দেন এখানে চিকেন সসেসটা অ্যাড করছি, ব্ল্যাক অয়েলটা অ্যাড করছি, তারপর আবারও এখানে আমি বেশ কিছু মজারেলা চিজ অ্যাড করছি। তবে এখানে আমি একটু বেশি করে চিজটা অ্যাড করছি, কারণ আমার বাচ্চারা একটু চিজটা বেশি পছন্দ করে, যার কারণে এখানে আমি বেশি করে চিজটা অ্যাড করে নিয়েছি। সো তারপর একটা ডিমের কুসুম ফেটে আমি পিজার সাইড দিয়ে একটু কুসুমটাকে ব্রাশ করে দিচ্ছি, এতে করে পিজার লুকটা খুবই সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। তো সবশেষে এখানে পিজার উপর আমি অরেগানোটা সেট করে দিচ্ছি, কারণ অরেগানোটা গাইস অবশ্যই এখানে পিজাতে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিজার টেস্ট ফ্লেভার দুটোই খুব ভালো আসবে। সো আমি ওভেনে চলে যাচ্ছি, ওভেনটাকে 10 মিনিটের মতন গরম করে নিয়েছি, তারপর ওভেনে আমি পিজাটাকে দিয়ে ওভেনের তাপমাত্রাটা দিয়েছি 230 ডিগ্রি, আর 15 থেকে 20 মিনিটের মতন পিজাটাকে আমি বেক করে নিয়েছি। সো গাইস, আমার পিজাটা বেক হয়ে গেছে, ভিডিওতে দেখতেই পাচ্ছেন পিজাটা একদম পারফেক্টভাবে বেক হয়েছে আর দেখতেও খুবই লোভনীয় হয়েছে। তো এই পর্যায়ে একটা পিজা কাটার দিয়ে আমি পিজাটাকে কেটে আপনাদের সাথে আমি একটা স্লাইস উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে চিজটা কতটা লোভনীয় হয়েছে। ধন্যবাদ।